করে কোন জিনার তোহমত বা জিনার এমনকি সে যদি নিজ চোখে দেখেও থাকে কি কাউকে জিনা করতে, তাহলে সেটা বলতে পারবে না যতক্ষণ না তার সাথে কি থাকে, 4 জন সাক্ষী থাকে। কারণ 4 জন সাক্ষী মাস্ট, এটা লাগবেই। 4 জন সাক্ষী যদি উপস্থিত না করতে পারে, তাহলে জিনা নিজের চোখে দেখলো, এমনকি সে যদি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়, তারপরে সে এই জিনার কথা বলতে পারবে না। তার কি লাগবে, 4 জন সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া কি করা যাবে না, জিনার কথা সমাজের মধ্যে প্রকাশ করা যাবে না। এই জন্য বলা হচ্ছে যারা ইয়ারমুনা ইলা ফেল, এর ভিতরে ফাইল আছে কি, হুম, হুয়া, হুমা, হুম। ইয়ারমুনার ভিতরে কি আছে, দমির, হুম আছে। তো ইয়ারমুনা তারা নিক্ষেপ করে, তারা হলো, হুম হলো এটা ফাইল। তাহলে মুহসানাত হলো কি, মুহসানাত মানে সতী সাধবী নারীদেরকে। তাহলে এটা মফুলি বিহি। তাহলে মফুলি বিহিতে সাথে মানসুব হয়, তাহলে এখানে জবর না হয়ে জের হয়েছে কেন? মানসুব, এটা জবর না হয়ে জের হয়েছে কেন? কারণটা কি? কারণ এটা হলো সাউন্ড ফেমিনিন প্লুরাল। সাউন্ড ফেমিনিন প্লুরাল, যেমন মুসলিমাত, মুমিনাত, মুহসিনাত। তাহলে এই ধরনের সাউন্ড ফেমিনিন প্লুরাল যেগুলো আছে, এগুলো নসবের অবস্থায় কি জবর গ্রহণ করে না, কি গ্রহণ করে সবসময়? জের গ্রহণ করে। সেজন্য এটা মাফুলি বিহি হওয়া সত্ত্বেও কি হয়েছে, জের হয়েছে। তাহলে ওয়াল্লাযিনা, এবং যারা, ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, ইয়ারমুনা মানে জিনার অপবাদ দেয়, তাদেরকে, আল মুহসানাত সতী সাধবী নারীদেরকে, সুম্মা অতঃপর, লাম ইয়াতু নিয়ে আসে না, লাম নেগেটিভ করার জন্য আসছে, ইয়াতু মানে আতায়া, ইয়াতু মানে আতার সাথে যদি বি আসে তার মানে নিয়ে আসা বা উপস্থিত করা। হ্যাঁ, তাহলে লাম ইয়াতু নিয়ে আসে না, কি নিয়ে আসে না, এই যে বিটা হলো এটা ইয়াতির সাথে সিলা, এটার সাথে সবসময় ইংলিশে যেরকম আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, এরকম ইয়াতির সাথে সবসময় বি আসবে। সুম্মা লাম ইয়াতু বি, তাহলে তারপর নিয়ে আসে না, কি আসে না, আরবাআতি শুহাদা। আরবাআতি শুহাদা আমরা আদদ মাদুদ পড়েছিলাম, 3 থেকে 10 পর্যন্ত মাদুদ সবসময় কি হয়, মাদুদ সবসময় বহু বচন হবে, ঠিক কিনা? 3 থেকে 10 পর্যন্ত আদদের মাদুদ সবসময় কি হয়, বহু বচন হয়। এবং আদদ মাদুদ কি হয়, তার মাদুদ যা আছে তার বিপরীত হয়, মুজাক্কার মুআন্নাসের দিক থেকে, মেল ফিমেলের দিক থেকে। তাহলে শুহাদার যেহেতু 4 জন পুরুষ সাক্ষী লাগবে, ঠিক কিনা? যেহেতু পুরুষ সাক্ষী লাগবে, তাই জন্য আদদটা কি নেওয়া হয়েছে, মুআন্নাস নেওয়া হয়েছে, ঠিক কিনা? এই যে আরবা বলা হয়েছে, আরবা এখানে যেহেতু মুআন্নাস নেওয়া হয়েছে আদদ, তার মানে মাদুদ বোঝা গেছে কি, শুহাদা হলো সাক্ষীগণ। তাহলে সাক্ষীগণ এখানে কি হবে, মেল না ফিমেল? মেল, যেহেতু আদত কি, আদত আছে ফিমেল, এই জন্য বোঝা যাচ্ছে 4 জন কি লাগবে, পুরুষ সাক্ষী লাগবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, এই আরবাতি কেন হয়েছে, যে বা হরফে জার আসার কারণে, ঠিক কিনা? তাহলে আমরা জানি আদত মাদুদের এরাব হয় মুদাফ মুদাফিলের মতো, যেমন কি সালাসাতু রিজালিন, ঠিক কিনা? কিন্তু এখানে এই যে বা আসার কারণে কি হয়ে গেছে, বা আসা আরবার মধ্যে জের দিয়েছে। তো শুহাদা ইন তো হওয়ার কথা ছিল, তো শুহাদা কেন হয়েছে, শুহাদা, এটা হলো কি, এটা হলো এটা কি বলে, এটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ হওয়ার কারণে এটা কি হয় নাই, কাসরা, গায়রে মুনসারিফ কি কবুল করে না, কাসরা এবং তানবিন কবুল করে না। তাহলে কাসরা অবস্থা, জের এবং তানবিন কবুল করে না, তাহলে কি হবে, জেরের অবস্থায় জবর হবে। এজন্য কি হয়েছে, শুহাদা হয়েছে। ফাজিলিদু, ফা মানে অতঃপর বা তাদের বা সুতরাং, তাহলে ফাটা হলো কনজাংশন। তাহলে কি হলো, ইজলিদু হলো আমরের সিগা, ইজলিদু তোমরা কি করো, প্রহার করো। তাহলে তোমরা প্রহার করো, এর ভিতরে কি আছে, ইজলিদুর ফেলের ভিতরে ফাইল আছে কিনা, জমির আছে, আনতুম, ঠিক কিনা? তাহলে ইজলিদু তোমরা প্রহার করো, হুম মানে তাদেরকে, তাদেরকে হুমটা কি হয়ে গেল, মফুলি বিহি, তোমরা তাদেরকে প্রহার করো। তাহলে ইজলিদু ফাজলিদু হুম, তাহলে ইজলিদু হুম শব্দটা আর কি, ফাটা হলো এটা একটা সিলা আর কি, কনজাংশন, আগেরটার সাথে যুক্ত করা হয়েছে। যেমন আমরা বলি না দেয়ার ফর বা সো বা দেন, এরকম ফা মানে অতএব। ফাজিলিদু ফেল, এর ভিতরে আনতুম হলো ফাইল, আর হুম হলো কি, মফুলি বিহি। তাহলে পুরোটা একটা সেন্টেন্স, যদিও একটা শব্দের মধ্যে দেখা যায়, কিন্তু পুরোটা একটা সেন্টেন্স। তোমরা তাদেরকে প্রহার করো, কয়টা প্রহার করো,
সামানিনা জালদাতান। এই এই যে 80টা। এই যে আমরা আলফাজুল উকুদ পড়েছি 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই যে আলফাজুল উকুদ এগুলো সবসময় এগুলো মাদুদ সবসময় কি হয়? মানসুব হয় এবং এক বচন হয়। জি পেজটা একটা পেজ যেটা আলোচনা করতে দেখা যাচ্ছে না এটা। দেখা যায় তো। আমি তো দেখা স্ক্রিন যায়? শেয়ার দিয়েছি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ দেখতেছে ফার্স্ট পেজে সেটা। ওয়াল্লাযিনা এটা হ্যাঁ হ্যাঁ এখান থেকে আলোচনা করতেছি। এই যে আপনি ওকে দেখেন মানেই নাই এই এখানে। ফাজলিদুহুম, ওকে, জাযাকাল্লাহ। এখান থেকে আছি আমরা। জি জি। তাহলে সামানিনা জালদাতান, সামানিনা জালদাতান, এই সামানিনা মানে 80, হুম। জালদা মানে 80টা বেত্রাঘাত। তাহলে এই যে সামানিনা জালদা এটা মানসুবের অবস্থায় আছেন, নসবের অবস্থায়। এই জন্য কি আরেক আমরা জানি আলফাজুল উকুদের মাদুদ সবসময় কি হয়? এক বচন হয় এবং মানসুব হয়। এই জন্য সামানিনা জালদাতান। ওয়া এবং লা তাকবালু তোমরা গ্রহণ করো না। লাহুম, লাহুম মানে তাদের জন্য, তাদের জন্য মানে কাদের জন্য? ওই যে যারা সতী সাধবী নারীদেরকে কি করেছে? অপবাদ দিছে, তাদের পক্ষে, তাদের কাছ থেকে কি করো না? তোমরা গ্রহণ করো না। কি গ্রহণ করো না? শাহাদাতান। তাহলে লা তাকবালু তোমরা গ্রহণ করো না। তাহলে লা তাকবালু এটা কিসের শব্দ? নেহি, নিষেধাজ্ঞাবোধক। জি হ্যাঁ। তাহলে লা তাকবালু তোমরা গ্রহণ করো না। তো এর ভিতরে ফেল আছে এবং ফাইল আছে, ঠিক কিনা? জি জি। ফেল হলো গ্রহণ করো, কবুল করো না, গ্রহণ করো না। আর তোমরা হলো আনতুম, আনতুম হলে তার ভিতরে আছে কি? ফাইল। তাহলে কি গ্রহণ করো না? শাহাদাতান, শাহাদান হলো কি? মাফুলি মফুলি বিহি। তাহলে লাহুমটা আমরা তো রেখে দিই আপাতত। তাহলে কি হবে? লা তাকবালু শাহাদাতান। তাহলে কি হবে? তোমরা সাক্ষ্য গ্রহণ করো না। লাহুম তাদের জন্য, অর্থাৎ তাদের জন্য মানে কি? তাদের হতে, তাদের থেকে আর কি। অর্থাৎ তাদের থেকে বলতে কাদের থেকে? ওই যে যেই সকল পুরুষ, যে সকল মানুষ, নারী পুরুষ কি করেছে? সতী সাধবী নারীদেরকে জিনার অপবাদ দিয়েছে, তাদের থেকে তোমরা কি করো না? গ্রহণ করো না। কি গ্রহণ করো না? শাহাদাতান, সাক্ষ্য। আবাদান মানে নেভার, কখনো না, মানে কখনো গ্রহণ করবে না তাদের সাক্ষ্যকে। অর্থাৎ বোঝা গেছে আল্লাহ তাআলা এতটা তাদের প্রতি রাগান্বিত যে তাদের মানবিক যে মর্যাদাটা এটা আল্লাহ তাআলা তুলে নিয়েছেন তাদের কাছ থেকে। অর্থাৎ তাদের একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পক্ষে শাফাআত করবে, সুপারিশ দিবে, করবে, সাক্ষ্য দেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা এই যে সে আরেকটা মানুষের সম্মান সে রক্ষা করে নাই, এই জন্য তার প্রতি আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত যে তার থেকে তার যে মানবিক মর্যাদা, সেই মর্যাদাটাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন এবং তার থেকে সাক্ষ্য দেওয়ার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। বলছেন ওই ধরনের ব্যক্তির কাছ থেকে তোমরা কখনো কি করবে না? সাক্ষ্য গ্রহণ করবে না। তারা কখনো আদালতে কি হতে পারবে না? সাক্ষী হতে পারবে না। কারণ কি? উলাইকা, আর ওই লোকগুলো বলতে কারা? যারা সতী সাধবী নারীদেরকে জিনার অপবাদ দিচ্ছে, জিনা ব্যভিচারের অপবাদ দিবে তারা। হুমুল ফাসিকুন, তারাই হইল ফাসিক। এই যেখানে ফাসিকের সংজ্ঞা দেওয়া আছে দেখেন। ফাসিক হলো এমন ব্যক্তি যে জঘন্যতম একটা কবিরা গুনাহ করেছে, সেটা হলো কি? সতী সাধবী নারী পুরুষদেরকে কি করেছে? জিনার অপবাদ দিয়েছে, এরা হলো ফাসিক। এবার আসি আমরা ইল্লা দ্বারা মানে মুস্তাসনা করা হয়েছে আগের থেকে। আগে যা বলা হয়েছে যে তাদেরকে 80টা বেত্রাঘাত করার জন্য, তাদের সাক্ষ্য গ্রহণ না করার জন্য, এবং এরা ফাসিক, এই যে তিনটা জিনিস। এখন ইল্লা দ্বারা যখন ইস্তেসনা করা হয়েছে, এখন ইল্লা ইস্তেসনা করা হয়েছে মানে আগেরটার থেকে আলাদা করা হয়েছে বিধানটাকে। এই যে আগের বিধানটা আলাদা করা হয়েছে, এই আলাদা করার বিধানটা কি এই তিনটার উপর প্রয়োগ হবে নাকি একটার উপর প্রয়োগ হবে? অর্থাৎ যারা তওবা করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের ক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এখন তওবা করলে এবং যদি সে সংশোধন করে নেয় নিজেকে, তাহলে কি তার উপর থেকে তিনটা যে শাস্তি আল্লাহ দিয়েছেন, তিনটে উঠে যাবে নাকি একটা উঠে যাবে, নাকি দুইটা উঠে যাবে? এটা নিয়ে বিশাল এক ডিবেট। এটা আমরা পরে বিস্তারিত যখন আলোচনা করবো তখন যাব। যদি তিনটা উঠে যায় তার মানে সে ফাসিক থাকবে না, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে না। আর যদি একটা উঠে যায় তাহলে সে ফাসিক আর থাকলো না, কিন্তু তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। যদি আমরা নেই যে না তার থেকে শুধুমাত্র প্রথমটা উঠে যাবে, 80টা বেত্রাঘাত করা যাবে না, তার মানে সে এখনো তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, সে ফাসিক থেকে যাবে, ঠিক কিনা? এই জন্য এখানে বিধান হলো যেহেতু তিনটা, মানে শাস্তি যেহেতু তার জন্য তিনটা, এখন সে যদি তওবা করে, মানে কোনো সতী সাধবী নারীদেরকে বা পুরুষদেরকে জিনার অপবাদ দিয়ে দেওয়ার পরে যদি সে তওবা করলে তার থেকে কোনটা উর্ধ্ব হবে এখান থেকে, এই তিনটা থেকে? এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করব। এখন আমরা এই আয়াত দুইটার মানে
বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি যে এই আয়াতের মধ্যে আমরা কি কি বিধান পাচ্ছি। প্রথমে আসি যে এই যে জেনার অপবাদের ক্ষেত্রে যে বিধানটা আসছে এটা শানে নজুল কি? কেউ কেউ বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে জিনার অপবাদ দেওয়া হয়েছিল সেই ঘটনার প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে। আর অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হলো না, এটা ইন জেনারেল যে কোনো মানুষের জিনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে কি করা হয়েছে, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। এই আয়াতের ভিতরে অনেকগুলো বিধান আছে, প্রায় ৮-১০টা বিধান আছে। আমরা সংক্ষিপ্তে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা কি করবে মুহসানাতদেরকে অপবাদ দিবে। মুহসানাত কারা? এবার আসি আমরা মুহসানাত শব্দের অর্থে আসি। মুহসানাত আরবি কোরআনের পরিভাষায় মুহসানাত এই শব্দটাকে চারটা কোরআন এবং হাদিসে মুহসানাত শব্দকে চারটা অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথম মুহসিন মানে হলো যে নিজেকে পুত পবিত্র রাখে, অর্থাৎ জেনা ব্যভিচারের সাথে লিপ্ত নয়, তাকে কি বলা হয়? মুসিন। মুহসিন পুরুষ হলে মুহসিন আর মহিলা হলে কি বলা হয়? মুহসিনা। মুহসিনা, সোয়াদ দিয়ে। আবার যদি সিন দিয়ে বলেন তাহলে আরেক করতে হবে, মুহসিনা সোয়াদ দিয়া। হ্যাঁ, তো সেখান থেকে মুহসানাত আসছে। তাহলে প্রথম মুহসানাত অর্থ কি? সতী সাধবী, মানে কি যে নিজের জেনা ব্যভিচারের সাথে লিপ্ত নয়। তাহলে প্রথম মুহসানাতের প্রথম অর্থ, ইহসানের প্রথম অর্থ পেলাম আমরা যে জেনা ব্যভিচারের সাথে লিপ্ত নয়। এই মুহসানাতের আরেক অর্থ হলো যে স্বাধীন নারী পুরুষ বা স্বাধীন নারী, দাস দাসী নয়, কৃতদাসী নয়। যেমন আল্লাহ তাআলা বলতে সূরা নিসার 25 নম্বর আয়াতে বলেন ফাইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব। ওইখানে আল্লাহ সূরা নিসার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তারা অশ্লীল কাজ করে অর্থাৎ জিনা করে তাহলে তাদের জন্য শাস্তি হবে কতটুকু? মুহসানাত নারীদের যে শাস্তি আছে তার অর্ধেক হবে এই দাস দাসীদের উপরে শাস্তি। তাহলে মুহসানাত নারী বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? স্বাধীন নারীদেরকে বোঝানো হয়েছে। তাহলে মুহসানাতের আরেক অর্থ হলো কি? এক অর্থ হলো সতী সাধবী নারী, মুহসানাতের কোরআনের পরিভাষা আরেক অর্থ হলো কি? স্বাধীন নারী, যারা দাস দাসী নয়, কৃতদাসী নয়। স্বাধীন নারী। ৩ নম্বর অর্থ মুহসানাতের, ৩ নম্বর মুহসানাত অর্থ হলো মুতাজাউইজা, অর্থাৎ বিবাহিত নারী। বিবাহিতা নারীদেরকে মুহসানাত বলা হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 23 থেকে 24 নম্বর আয়াতে হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এই আয়াতের শেষে দিয়ে বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, এবং বিবাহিত নারীদেরকে কি বিবাহ করা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। যাতে কোন নারী যখন অন্যের স্ত্রী হিসাবে থাকে তখন তাকে কি করা যাবে না? তাকে বিয়ে করা যাবে না। কারণ বিয়ে করার ক্ষেত্রে নিয়ম হলো কি, তাকে বিবাহিত নারীদেরকে যদি কেউ তালাক দেয়, তালাক দেওয়ার পরে যদি ইদ্দত শেষ হয়, পিরিয়ড শেষ হয়, তারপরে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে, তাকে বিয়ে করা যাবে। এজন্য অন্যের স্ত্রীকে বিয়ে করা জায়েজ আছে? জায়েজ নেই। এজন্য মুহসানের আরেক অর্থ হলো কোরআনের পরিভাষায় মুহসানাত মিনান নিসা বলতে বোঝানো হয় মুতাজাউইজাত, অর্থাৎ বিবাহিতা নারী। তাহলে আমরা মুহসানের কয়টা অর্থ পেলাম কোরআনে? অলরেডি 3টা পেলাম। একটা হলো সতী সাধবী নারী, 2 নম্বরে স্বাধীন নারী, 3 নম্বর হলো বিবাহিতা নারী। 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন মান আশরাকা বিল্লাহ ফালাইসা বিমুহসিন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে মুহসিন নয়। এখানে মুহসিন নয় মানে কি? সে আসলে মুসলিম নয়। তাহলে ইহসান আরেক অর্থ হলো ইসলাম, তাহলে মুহসিনের অর্থ হলো মুসলিম। তাহলে ইহসান অর্থ হলো মুসলিম, মানে ইহসান মানে ইসলাম আর মুহসিন মানে মুসলিম। তাহলে ইহসানের আরেক অর্থ হলো কি? ইসলাম। তাহলে ইহসান শব্দ অর্থাৎ যে ব্যক্তি মুহসিন হবে তার ভিতরে এই 4টা পরিভাষা, মানে ইহসান শব্দটা বা মুহসিন শব্দটা কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে 4টা অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথম অর্থ হলো সতী সাধবী, বা যে কি করে না, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত নয়। 2 নম্বরে স্বাধীন নারী, 3 নম্বরে বিবাহিতা নারী, 4 নম্বরে মুসলিম নারী, মুসলিম নারী। এই 4টা অর্থে কি করা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে মুহসিন শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যারা কি করে মুহসানাতদের কি করে জিনার অপবাদ দেয়। তার মানে কি মুহসানাত নারী কেমন নারী হতে হবে? যে হবে যে সতী সাধবী, অর্থাৎ যে প্রকাশ্যে জিনা ব্যবচার করে বেড়ায় না। কিন্তু কেউ যদি একজন পতিতাকে যদি জিনার অপবাদ দেয় যে সে জিনা করেছে অমুকের সাথে, তার উপর কি শাস্তি দেওয়া যাবে? না, না। কারণ কি আল্লাহ তাআলা প্রথম কন্ডিশন দিয়েছে কি করে? ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যারা মুহসানাতদেরকে কি করে অপবাদ জিনার অপবাদ দেয়। তার মানে যেই নারীকে অপবাদ দিচ্ছে সেই নারীটা আসলে কি?
সে কোনো মহসানাত বেশ্যা নয়, সে কোনো পতিতা নয়, সে প্রস্টিটিউট নয়, সে কি? সে মুহসানা। সম্ভ্রান্ত একজন নারী, একজন ভদ্র নারী, সে এই ধরনের অপকর্মের সাথে কখনো লিপ্ত নয়। এমন নারীকে যে যারা কি করবে, জিনার অপবাদ দিবে, তাদের উপরে এই শাস্তিটা আসবে। তাহলে প্রথম হলো যে সতী সাধবী নারী হতে হবে, জি, দ্বিতীয়ত হলো সে স্বাধীন নারী স্বাধীন হতে হবে। হতে হবে। স্বাধীন কেন হতে হবে? যদি দাস দাসী যদি জিনা করে এবং দাস দাসীর ব্যাপারে যদি কেউ জিনার অপবাদ দেয়, তার উপর কি ক্রাইম করা যাবে? না, এখানে অথবা মনে করেন দাস দাসী যদি জিনা করে, মনে করেন বিবাহিত একজন দাসী যদি সে জিনা করে, তার শাস্তি কি হবে? এটা আমরা তো জিনা শাস্তি পড়ছি যে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে রজম করতে হবে। জজম করতে হবে। তাহলে এখন অবিবাহিত দাসী যদি জিনা করে, তাহলে তার শাস্তি কি হবে? সেম শাস্তি হবে তো। কি হবে? না, ওই যে একটু আগে আমি সূরা নিসার আয়াত তেলাওয়াত করলাম না, সূরা নিসার 25 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? মা আলাল মুহসানাতি ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব। অর্থাৎ স্বাধীন নারীদের যে শাস্তি হবে, একজন দাস দাসীর শাস্তি হবে তার অর্ধেক। ও, অর্ধেক, আচ্ছা। তাহলে রজমের অর্ধেক কি? 40 হবে, 40টা হবে। না না, এখানে তো মানে জিনার অপবাদের শাস্তি, আমি বলতেছি জিনার শাস্তির কথা। জি, জিনার শাস্তি হলো অবিবাহিত পুরুষ হলে 100 বেত্রাঘাত, ঠিক কিনা? জি, জি। জি, একটা আর বিবাহিত পুরুষ হলে আহ, বের করতে পারে। মানে পুরুষ, মানে শুধু পুরুষ নারী যাই হোক, হ্যাঁ, অবিবাহিত হলে রজম। 100 বেত্রাঘাত, বিবাহিত হলে জজম, মেরে ফেলতে হবে। রজম করতে হবে। রজম রজম মানে করতে কি? হবে। পাথর মেরে মেরে ফেলতে পাথর হবে। মেরে মেরে। তাহলে আমরা পরিভাষাগুলো মনে রাখি, একটা হলো জালদ মানে হলো মানে প্রহার করা, আর একটা হলো রজম। রজম মানে রজম। কি করা? স্টোনিং টু হবে। ডেথ, মানে পাথর পাথর মেরে দিয়ে। মেরে মেরে ফেলতে হবে। হুম, তাহলে এখন যদি দাস দাসী যে না করে, তাহলে তার শাস্তি কি হবে? অর্ধেক হবে না? অর্ধেক হবে। তাহলে আপনি স্টোনিং আনটিল ডেথ এটা অর্ধেক কিভাবে করবেন? মানে হাফ মারা করে রেখে দিবেন? হ্যাঁ, এইটার অবশ্য প্রশ্ন। আপনি যদি বেত্রাঘাত হয় তাহলে আপনি 100 বেত্রাঘাত অর্ধেক করে 50 দিলেন, পারবে। 50টা। কিন্তু যদি ইয়ে হয়, স্টোনিং হয়, সেক্ষেত্রে হাফ কিভাবে করবেন শাস্তি? It's true. এই জন্য দাস দাসীর ক্ষেত্রে ইসলামের বিধান হলো দাস দাসীর ক্ষেত্রে কি নাই, কোনো রজম নাই। ও, দাস দাসীর ক্ষেত্রে শুধুমাত্র জালদ করতে হবে, এবং সেটা কি হবে? অর্ধেক হবে। অর্ধেক মানে কি? যদি 50টা। 50টা, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, ও, আচ্ছা, নারী হোক পুরুষ হোক, যাই হোক না কেন, তার শাস্তি কি হবে? অর্ধেক। অর্ধেক। অর্ধেক মানে কি? 50টা টাকা অর্ধেক দিলে 50 অর্ধেক শুধুমাত্র জালদের অর্ধেক, রজম তাদের জন্য নাই। রজম তাদের হবে। রজমের শাস্তি তাদের জন্য প্রযোজ্য নয়। তাহলে এবার আসি আমরা কাজফুল মাহসানার ক্ষেত্রে। সতী সাধবী নারীদেরকে অপবাদ দিল কে? দাস দাসী নাকি? যদি দাস দাসীর ক্ষেত্রে সতী অপবাদ দেওয়া হয়, আপনি স্বাধীন নারীকে অপবাদ দিলেন না, অপবাদ দিলেন কাকে? দাস দাসীর ক্ষেত্রে দাস দাসীকে। এই ক্ষেত্রে কি 80টা বেত্রাঘাত করতে হবে কিনা? না, এখানে হ্যাঁ, যদি দাস দাসী হয় তাহলে অর্ধেক। না, কিন্তু অর্ধেক তো বলা আছে জিনার ক্ষেত্রে। জেনার ক্ষেত্রে এখানে কি? কিন্তু জিনার অপবাদের ক্ষেত্রে তো অর্ধেক বলা হয়নি। ও হ্যাঁ, না। তাহলে এখন যদি আপনি এখানে আল্লাহ তাআলা বলছেন যারা কি করে মুহসানাতদেরকে অপবাদ দেয়, তাই মুহসানাত শব্দের অর্থ আমরা চারটে পেলাম। 4টা পেয়েছি। একটা হলো সতী সাধবী, সতী 2 সাধবী, নম্বরে স্বাধীন, 3 নম্বরে বিবাহিতা, 4 বিবাহিতা, নম্বরে মুসলিমা, মুসলিমা। তাই না? এখন জি। আপনি যদি কোনো দাসীকে অপবাদ দেন জিনার, তার মানে কি এই দাসীকে অপবাদ দেওয়ার কারণে কোনো স্বাধীন ব্যক্তিকে অপবাদের শাস্তি দেওয়া যাবে কিনা? 180টা বেত্রাঘাত, এবং তাকে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, সে ফাসিক হয়ে যাবে, এগুলো কি দাসীকে অপবাদ দেওয়ার ক্ষেত্রে হবে কিনা, কার্যকরী হবে কিনা? যেহেতু সে দাসী স্বাধীন না। হ্যাঁ, এটার বিধান সামনে আসতেছে। আমরা যেহেতু এখন প্রথম প্রশ্নের উত্তরে আছি, সেটা হলো মুহসানাত দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে মুহসানাত দ্বারা আমরা কয়টা জিনিস বুঝলাম? 4টা। অর্থাৎ যেই নারীকে আপনি বিবাহ অপবাদ দিবেন, সেই আপনি দিবেন না, কারণ আমরা তো মুসলমান, কখনো কাউকে জিনার অপবাদ দিতে চাই না। মানে কোন ব্যক্তি যদি যখন কারো কোন নারীকে জিনার অপবাদ দেয়, তার ভিতরে যদি 4টা গুণ থাকে, তাহলে ওই নারীকে অপবাদ দেওয়ার কারণে কি হবে? তাকে অপবাদের শাস্তি দেওয়া যাবে। সেই 4টা গুণ কি থাকতে হবে নারীর মধ্যে? 1 নম্বরে সে হলো সতী সাধবী হবে, সতী সাধবী, প্রকাশ্যে জেনা ব্যবস্থা করে বেড়ায় না। 2 নম্বর সে কি হবে? স্বাধীন। স্বাধীন হবে, স্বাধীন নারী হবে, দাস দাসী না। 3 নম্বর সে কি হবে? বিবাহিতা। বিবাহিতা। বিবাহিতা নাও হলো, অবিবাহিত যদিও হয়, সেই ক্ষেত্রে অপবাদ দিলে সেম শাস্তি প্রযোজ্য হবে। আমরা এখানে মুহসানাত শব্দের শাব্দিক অর্থের ভিতরে বললাম যে এর ভিতরে একটা বিবাহিত একটা অর্থ আছে, কিন্তু বাস্তবে হলো যে আপনার মুহসানাত যদি
অবিবাহিতা নারীও হয়, তার ক্ষেত্রেও যদি কেউ অপবাদ দেয় তাহলে সেম শাস্তি কি হবে? প্রযোজ্য হবে। প্রযোজ্য 4 নম্বরে সে যদি কি হয়? মহসিন মুসলিম হয়। হুম যদি অমুসলিম কোনো নারীকে অপবাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে না? এই শরীয়তের যে হদ এটা কার্যকরী হবে না। এবার আসি আমরা এই যে কসফের যে শাস্তি, 3টা শাস্তি কথা বলা হয়েছে, এগুলো প্রয়োগ করার ক্ষেত্রে কি কি কন্ডিশন মিট করতে হবে? এখানে কয়েকটা কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন হলো যে ব্যক্তি অপবাদ দিবে তার সাথে সম্পৃক্ত। 2 নম্বরে যাকে অপবাদ দিবে তার সাথে সম্পৃক্ত। 3 নম্বর হলো যদি কেউ একসাথে এক গ্রুপ লোককে অপবাদ দেয় সেক্ষেত্রে তার উপরে শাস্তি কয়টা আসবে? 4 নম্বর হলো যে জিনার শাস্তির ক্ষেত্রে যেরকম সাক্ষী মানে আদালত থাকতে হবে, অর্থাৎ ন্যায়পরায়ণ সাক্ষী হতে হবে, এই কসফের শাস্তির ক্ষেত্রে ন্যায়পরায়ণ সাক্ষী শর্ত কিনা। তারপরে জিনার ক্ষেত্রে যেরকম 4 জন সাক্ষী একসাথে দেখতে হবে বা একই সাথে সাক্ষ্য দিতে হবে, কসফের ক্ষেত্রে অর্থাৎ এই মিথ্যা জিনা অপবাদের ক্ষেত্রে এরকম একসাথে সাক্ষ্য দিতে হবে কিনা, নাকি আলাদা আলাদা দিলেও হবে। তারপরে স্বাধীন ব্যক্তিকে জিনার অপবাদ দেওয়া আর কৃতদাসকে জিনার অপবাদ দেওয়ার বিধান সেম হবে কিনা। এই ধরনের অনেকগুলো মাসালা আছে। আমরা তাহলে একটা একটা করে শুরু করি। প্রথমত আসি যে ব্যক্তি জিনার অপবাদ দিবে তাকে তার শাস্তি প্রয়োগ করার জন্য তার ভিতরে কি কি কন্ডিশন থাকতে হবে। 1 নম্বর কন্ডিশন, যে ব্যক্তি জিনার অপবাদ দিল সে আকলবান হইতে হবে, অর্থাৎ নাবালেগ শিশু হলে কি করা যাবে না তার উপর, পাগল হলে, মেন্টাল হলে তাকে কি করা যাবে না। মনে করেন একজন পাগল আপনি গালি দিয়ে বললো যে তুই একজন জিনাকারী, তাহলে এই যে পাগল যে বললো জিনাকারী, এই কারণে কি তাকে শাস্তি দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। কারণ কি আমরা বলছি যে ব্যক্তি জিনার অপবাদ দিবে তার ভিতরে কয়টা শর্ত থাকতে হবে? 3টা শর্ত থাকতে হবে। 1 নম্বর হলো তার আকল থাকতে হবে, অর্থাৎ সে অথবা মনে করেন যে একজন সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ অবস্থায় আপনাকে গালি দিল জিনাকারী হিসেবে, হ্যাঁ, অথবা বললো হারামজাদা। হারামজাদা মানে কি? হারামজাদা মানে জারজ সন্তান। হারামজাদা মানে হলো জিনার অপবাদ দেওয়া। এটা একটা মারাত্মক গালি। যদি কোনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, কাউকে যদি হারামজাদা গালি দেয় এবং সে যদি এটা প্রমাণ না করতে পারে যে সে হারামজাদা, তাহলে তার উপরে শাস্তি আসবে কয়টা? 80টা টাকা। এটা মারাত্মক গালি একটা, মনে রাখতে হবে। এই জন্য পাগল অবস্থায় যদি কেউ গালি দিয়ে যদি বলে এই ধরনের অপবাদ দেয়, সেই ক্ষেত্রে শাস্তি প্রযোজ্য হবে? হবে না। তাহলে প্রথম কন্ডিশন হলো যে ব্যক্তি অপবাদ দিবে তার ভিতরে কি থাকতে হবে? আকল থাকতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো বালেগ হইতে হবে। কোন নাবালেগ শিশু যদি কি করে কাউকে জিনার অপবাদ দেয়, তার উপর কি করা যাবে না? এই শরীয়তের হদ কায়েম করা যাবে না। কারণ হলো নাবালেগ শিশুর উপর শরীয়তের কোনো তাকলিফ নাই। শরীয়তের মোকাল্লাফ হবে সে যখন কি হবে? বালেগ হবে। অর্থাৎ তারপর যখন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু যখন ইসলাম ফরজ করে নাই, তাহলে জিনার শাস্তি বা মিথ্যার জিনার অপবাদের শাস্তি তার উপর কিভাবে প্রয়োগ করা হবে? এজন্য বালেগ হওয়ার আগ পর্যন্ত কি করা যাবে না? কাউকে জিনার অপবাদে শাস্তি দেওয়া যাবে না। তো 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন হলো সে যে অপবাদটা দিয়েছে সেটা তার ইচ্ছাধীন হতে হবে, স্বাধীনভাবে হতে হবে। কেউ মনে করেন বল প্রয়োগ করছে, বলছে যে ওই মুখে গালি দে, হ্যাঁ, পিস্তল ধরছে অথবা গুলি করবে, এরকম অবস্থা তাকে মেরে ফেলবে। তাকে যদি জবরদস্তি করা হয় কারো ব্যাপারে জিনার অপবাদ দেওয়ার জন্য, মনে করেন যে যেটা করা হয় রিমান্ডে নেওয়ার পরে তাকে বলা হয় যে তুমি বলো যে অমুক আমার সাথে জিনা করছে, যদি না বলো তাহলে তোমার গুলি করে মেরে ফেলবো অথবা ক্রস ফায়ার দিয়ে দিব। তাহলে এই যে তাকে ফোর্স করা হলো, বাধ্য করা হলো কি করার জন্য? মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। এই ক্ষেত্রে কি তার উপর কসফের শাস্তি দেওয়া যাবে? না। তাহলে 3 নম্বর কন্ডিশন হলো যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিবে তার মিথ্যা অপবাদটা হতে হবে স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, স্বাধীনভাবে। অন্য কোনো তৃতীয় পক্ষের কোনো প্ররোচনায় বা তৃতীয় পক্ষের কারো কোনো বল প্রয়োগের মাধ্যমে যদি হয়, সেক্ষেত্রে কি করা যাবে না? এই শাস্তি প্রয়োগ করা যাবে না। তাহলে জিনার অপবাদের শাস্তি প্রয়োগ করার জন্য কয়টা শর্ত? 3টা। যে ব্যক্তি অপবাদ দিবে সে বালেগ হইতে হবে, সে আকলবান হইতে হবে। 3 নম্বর কি হতে হবে? অপবাদটা স্বাধীনভাবে দিতে হবে, অর্থাৎ নিজের ইচ্ছা দিতে হবে। অন্য কারো বল প্রয়োগের মাধ্যমে দিলে সেক্ষেত্রে কি হবে না? প্রযোজ্য হবে না। এই 3টা কন্ডিশন মিট করতে হবে।
এখন আসি, যাকে অপবাদ দেওয়া হয়েছে, যে নারীকে বা যে পুরুষকে জেনার অপবাদ দেওয়া হয়েছে, তার ভিতরে কয়টা কন্ডিশন থাকতে হবে? তার ভিতরে 5টা কন্ডিশন থাকতে হবে। কয়টা? 5টা। 5টা। 1 নম্বর হলো মুসলিম হতে হবে। কোন অমুসলিমকে যদি কেউ জিনার অপবাদ দেয়, এই কারণে কোন মুসলমানকে কি করা যাবে না, এই কযফের শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ জিনার যে অপবাদ, অপবাদের শাস্তি। এই জিনার অপবাদকে আরবিতে কি বলা হয়? কযফ, কযফুল মুহসানাত। জিনার অপবাদকে কি বলা হয়? কসফুল মাহসান। আসফুল মুহসানাত। কযফুল মুহসানাত। কফ জাল ফা, কযফ। কযফ। কযফুল মুহসানাত। মুহসানাত মানে সতী সাধবী নারী। আর কযফ মানে হলো মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে প্রথম শর্ত হলো যে তাহলে আমরা পাইলাম যে যে ব্যক্তি অপবাদ দিবে তার ভিতরে 3টা কন্ডিশন থাকতে হবে, আর যাকে অপবাদ দিবে তার ভিতরে কয়টা কন্ডিশন থাকতে হবে? 5টা। 5টা। 1 নম্বর, প্রথম কন্ডিশন হলো মুসলমান হতে হবে, ইসলাম থাকতে হবে তার ভিতরে। অর্থাৎ মুসলিম ছাড়া কোন মুসলিমকে যদি কেউ জিনার অপবাদ দেয়, তারপর কি করা যাবে না, শাস্তি প্রয়োগ করা যাবে না। যাবে না। 2 নম্বর, আকল থাকতে হবে, যেটা আমরা যে অপবাদ দিবে তার ক্ষেত্রে বলেছি। 3 নম্বর হলো বালেগ হইতে হবে। নাবালেগ শিশুকে যদি কেউ জিনার অপবাদ দেয়, সেক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য হয় না। শাস্তি প্রযোজ্য হবে না। 4 নম্বর হলো স্বাধীন হতে হবে। কৃতদাসী হলে কি হবে না, কোনো কৃতদাস বা কৃতদাসীকে যদি কেউ জিনার অপবাদ দেয়, সেই কারণে কোনো স্বাধীন ব্যক্তিকে কি করা যাবে না, জিনার কযফের শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ দেবে না। 5 নম্বর হলো জেনা ব্যভিচার থেকে সে মুক্ত থাকতে হবে। অর্থাৎ সে প্রকাশ্যে জেনা ব্যভিচার করে না, অর্থাৎ ব্যক্তিটা জেনাকারী নয়, মানে প্রস্টিটিউট নয়, বা সে প্রকাশ্যে জেনা ব্যভিচার করে বলে সমাজে পরিচিত না, এমন ব্যক্তি হতে হবে। অর্থাৎ সে সমাজে ভদ্র মানুষ হিসেবে পরিচিত এমন ব্যক্তি হতে হবে। এমন কোন নারী পুরুষকে যদি কেউ জিনার অপবাদ দেয়, সেই ক্ষেত্রে কি করা যাবে, কার্যকর করা যাবে। তাহলে আমরা 5টা কন্ডিশন পাইলাম। প্রথম কন্ডিশন হলো ইসলাম থাকতে হবে, কারণ কি আল্লাহ রাসূল বলেছেন, মান আশরাকা বিল্লাহ ফালাইসা বিমুহসিন। যে ব্যক্তি কি করে আল্লাহর সাথে শিরিক করে, সে কি না, সে কি নয়, সে মুহসিন নয়। অর্থাৎ তারপর কি করা যাবে না, যেহেতু মুহসিন নয়। আর আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কাদের জন্য? ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যারা মুহসানাত নারী তাদের ব্যাপারে। তো মুহসানাত নারী পুরুষদের জন্য যদি আল্লাহ বিধান দিয়েছেন, সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, অর্থাৎ যে মুসলিম নয়, মুশরিক বা কাফের, তার ক্ষেত্রে কি করা যাবে না, শাস্তি, তাকে যদি কেউ জিনার অপবাদ দেয়, সেই কারণে ওই অপবাদ দানকারীকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে আকল না থাকলে, একজন পাগলকে যদি কেউ জিনার অপবাদ দেয়, তাহলে যে অপবাদ দিল তার উপর শাস্তি দেওয়া যাবে না, তার কারণটা কি? প্রশ্ন আসতে পারে যে একজন পাগলকে কেউ বললো যে এই পাগল অমুকের সাথে জিনা করছে, তাহলে ওই পাগলকে অপবাদ দেওয়ার কারণে যে ব্যক্তি অপবাদ দিল তাকে শাস্তি দেওয়া যাবে না, তার কারণটা কি? কারণটা হলো যে এই যে কোন স্বাধীন সতী সাধবী নারী পুরুষকে জিনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে যে শাস্তিটার বিধানটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে মানুষের সম্মানকে রক্ষা করার জন্য। কিন্তু যে ব্যক্তি পাগল, যার কোনো সেন্সই নেই, তার তো সম্মান বোধই নেই। সে নিজের সম্মান, এমনকি যে উলঙ্গ হয়ে হাঁটতেছে, তার কাছে কি কোনো সম্মান বোধ বলতে কিছু আছে? তার কাছে সম্মান বোধটাই নেই। এজন্য তার সম্মান রক্ষার জন্য, যে যারা আসলে সম্মান বোধে নেই, তার জন্য আল্লাহ তাআলা কি করে নাই, একজন মানে সুস্থ বিবেকবান মানুষকে শাস্তির বিধান আল্লাহ তাআলা প্রয়োগ করে নাই। 3 নম্বর হলো যে বালেগ হইতে হবে কেন? একজন নাবালক শিশুকে যদি কেউ জিনার অপবাদ দেয়, সেই ক্ষেত্রে অপবাদ দানকারীকে জিনার শাস্তি দেওয়া যাবে না, কারণটা কি? কারণটা হলো নাবালক শিশু তো জিনা করতেই পারে না, জিনা করার তার কাছ থেকে কল্পনাই করা যায় না। এজন্য জিনার অপবাদ দিলেও সেটা কি করা যায় না, সেটা ধর্তব্য হবে না। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হলো যে বালেগ হতে হবে, তাকে অপবাদ দেওয়া হচ্ছে সেটা নাবালেগ শিশু হলে, তো সেক্ষেত্রে জিনার অপবাদ গ্রহণযোগ্য হবে না। তারপর হলো স্বাধীন হতে হবে, কারণ হলো কি, কারণ হলো যারা দাসী তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, মান কাযাফা মামলুকাতান, যে ব্যক্তি কোন দাসীকে জিনার অপবাদ দিবে, মান কাযাফা মামলুকাতান বিজিনা উকিমা আলাইহিল হাদ্দু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন তার উপর হদ কায়েম করা হবে। তাহলে জিনার অপবাদ দেওয়ার হদ কি? 80টা বেত্রাঘাত। এই 80টা বেত্রাঘাত আল্লাহ তাআলা কায়েম করুন কিয়ামতের দিন, যে দাসীর ক্ষেত্রে কি করা হয়, জিনার অপবাদ দেওয়া হয়। তার মানে স্বাধীন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা শাস্তিটা দুনিয়াতেই দিয়ে দিবেন, আর দাসীর ক্ষেত্রে যদি কেউ জিনার অপবাদ দেয়, সেই শাস্তিটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রয়োগ করবেন, যদি সে আসলেই এরকম বাস্তব জিনা না করে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবে, সেটা প্রয়োগ করবেন। কারণটা কি?
কারণ দুনিয়াতে কেন দিবেন না, আখিরাতে কেন দিবেন? প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হলো যে দুনিয়াতে যে যে দাসী কৃতদাস এবং স্বাধীন এই দুইটার মধ্যে পার্থক্য আছে, মর্যাদার তারতম্য আছে। কিন্তু আখিরাতে পরকালে মানুষের কোনো মানুষ হিসেবে তার কোনো মর্যাদার কোনো তারতম্য থাকবে না। প্রেসিডেন্ট হোক আর চাকর হোক, সবাই আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে। সেজন্য সেদিন আল্লাহ তাআলা কি করবেন? সেই শাস্তিটা প্রয়োগ করবেন। এখন প্রশ্ন হলো, যেহেতু আমাদের এখানে দাস প্রথাই নাই, সুতরাং এই বিষয়ে এই মাসলা নিয়ে অনেক বেশি সময় আলোচনা করা আমাদের প্রয়োজন নেই, বরং এগুলো আলোচনা করলে অনেকটা আমাদের টাইম ওয়েস্টিং হবে। সুতরাং এদিকে আমরা বেশি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। যেহেতু এখন দাস প্রথাই নাই সমাজের মধ্যে, আমরা এদিকে আলোচনায় যাচ্ছি না। 5 নম্বর পয়েন্ট আমরা বলছিলাম যে কি হতে হবে, সে জিনা ব্যভিচার থেকে মুক্ত, মানে আফিফ মানুষ হতে হবে, সম্ভ্রান্ত মানুষ হতে হবে। এই 5টা হলো কন্ডিশন। প্রথম 3টা কন্ডিশন পেলাম যে ব্যক্তি অপবাদ দিবে তার ক্ষেত্রে, আর 5টা কন্ডিশন পেলাম কার ক্ষেত্রে? যার উপর অপবাদ দেওয়া হবে তার মধ্যে। এই 8টা কন্ডিশন যদি পাওয়া যায় তাহলে কি করা যাবে? মানে জেনার শাস্তি প্রয়োগ করা জেনার যাবে। শাস্তি না, জেনার অপবাদের শাস্তি। জেনার শাস্তি তো আলাদা আগে গেল, এটা হলো শুধু কিসের শাস্তি? অপবাদের শাস্তি। জিনার অপবাদ কারো ব্যাপারে যদি বলে যে অমুকে জিনা করেছে অমুকের সাথে, যদি সে 4জন সাক্ষী উপস্থিত না করতে পারে, তাহলে তার শাস্তি হলো 3টা। 1 নম্বর হলো তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। 2 নম্বর হলো তার সাক্ষ্য কোনো আদালতে গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর হলো সে একটা লকব পাবে, একটা টাইটেল পাবে, সেটা কি সে একজন ফাসেক, সমাজের মধ্যে একজন ফাসেক হিসেবে সে পরিচিত হয়ে যাবে। এবার আসি আমরা কোন কোন শব্দ দ্বারা বোঝা যাবে যে সে আসলে জিনার অপবাদ দিয়েছে। শব্দগুলো কি ধরনের হতে হবে? এই শব্দ নিয়ে ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন। এই সব শব্দগুলোকে তারা 3 ভাগে ভাগ করেছেন। একটাকে বলেছেন সরি, একটাকে বলেছেন কিনায়া, আরেকটা বলেছেন তারিদ। সরি মানে স্পষ্ট শব্দ, যেটা দ্বারা বোঝা যাচ্ছে সে কি করেছে, জিনার অপবাদ দিয়েছে। আরেকটা হলো ইশারা ইঙ্গিতে দিয়েছে, আরেকটা হলো মানে অস্পষ্ট ভাবে জিনার অপবাদ দিয়েছে, মানে সেখানে কি নাই, স্পষ্ট, মানে শব্দটা মনে হচ্ছে পজিটিভ, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য করেছে কি, উদ্দেশ্য করেছে নেগেটিভ। আমরা উদাহরণ দিলে বোঝা যাবে প্রত্যেকটা। যেমন মনে করেন, প্রথমে আসি আমরা যে সকল শব্দ স্পষ্ট জিনার কথা বলা হচ্ছে, যেমন বলছে কেউ কাউকে বলে ইয়া জানি, এই জেনাকারী, অথবা হে জেনাকারিনী, অথবা বলো যে এই জারর সন্তান, কাউকে সম্বোধন করে বললো তুমি একজন কি, তুমি একজন জারর সন্তান। অথবা একজন বললো যে তোমার বাপ উমুক না, অথবা বললো যে তোমার জন্মের ঠিক নেই। এই যে এই ধরনের শব্দ স্পষ্ট করে যেগুলো যদি বলে, অথবা কেউ বললো যে তুমি অমুকের ছেলে না, তোমার বাপ অন্য, এই যে মিথ্যা কথা কেউ যদি বলে এই ধরনের কোনো কথা, সেই ক্ষেত্রে এগুলোকে বলা হয় যে আলফাজ সরি, অর্থাৎ সুস্পষ্ট শব্দ যেগুলো দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে সে কি করেছে, জিনার অপবাদ দিচ্ছে। এই ধরনের শব্দ যদি কেউ ইউজ করে, সেই ক্ষেত্রে অবশ্যই তার উপর কি আসবে, ওই যে 8টা কন্ডিশন বলছি, 8টা কন্ডিশন যদি পাওয়া যায় তাহলে তার উপর কযফের শাস্তি আসবে, অর্থাৎ 80টা বেত্রাঘাত তাকে করতে হবে। আর 2 নম্বর কিছু শব্দ আছে যেগুলো কিনায়া, অর্থাৎ ইশারা ইঙ্গিতে বোঝানো, মানে সে সরাসরি জিনা শব্দ উল্লেখ করে নাই, কিন্তু এমন কিছু ইশারা ইঙ্গিতে বলছে যেগুলো দ্বারা বোঝা যায় যে জিনা করেছে বা জিনার অপবাদ বোঝা যেতে পারে। যেমন কি, যেমন বললো এ ফাসেক, অথবা কোন নারীকে বললো ফাসেকা, অথবা ফাজেরা, অথবা খাবিসা, অথবা কাউকে খবিস বললো। খবিস মানে হলো আমরা বাংলাতে অনেক সময় গালি দিয়ে খবিস বলি, কিন্তু খবিস মানে হলো যে এই নিকৃষ্ট কাজের সাথে লিপ্ত, অর্থাৎ জিনা ব্যভিচারে লিপ্ত। এখন খবিস দ্বারা কি সে আসলে জিনা ব্যভিচারে লিপ্ত বোঝাইছে, নাকি সে খবিস দ্বারা এমনি খুবই জঘন্য মানুষ, খারাপ মানুষ বুঝেছে, এটা আসলে সে কোন অর্থ নিয়েছে এই খবিস শব্দ দ্বারা, এটা ব্যাখ্যা সাপেক্ষ। এই জন্য এটাকে বলা হয়েছে আলফাজ কিনায়া, অর্থাৎ অস্পষ্ট শব্দ বা ইশারাঙ্গিতে বোঝানো, যে শব্দ দ্বারা ইশারাঙ্গিতে জিনারে ইঙ্গিত করা হয়েছে। এই ধরনের শব্দ যদি কেউ ইউজ করে অপবাদ দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে সে আসলে এটা দ্বারা কি উদ্দেশ্য করেছে। সে যদি উদ্দেশ্য করে থাকে খবিস দ্বারা বা ফাসেক দ্বারা বা ফাজের দ্বারা, যে সে উদ্দেশ্য করছে জিনা, তাহলে তার উপর জিনার অপবাদের শাস্তি আসবে। আর যদি মনে করে যে না, আমি এটা দ্বারা শুধুমাত্র স্বাভাবিক একটা গালি উদ্দেশ্য করেছি, জিনার কথা বোঝাতে চাইনি, সেই ক্ষেত্রে তার উপর জিনার কযফের শাস্তি আসবে না, এমনি তাকে তাজির করা যাবে। তাজির মানে যে শাস্তির রায়, মানে ক্ষমতা ইসলামী রাষ্ট্রের কাজী যিনি হবেন, কাজীর হাতে দেওয়া হয়েছে, সে তাকে
যে ধরনের শাস্তি উপযুক্ত মনে করেন কাজে সে ধরনের শাস্তি তাকে প্রদান করবেন। আর 3 নম্বর হলো তারিদ। তারিদ মানে যে শব্দের ভিতরে কি নাই, মানে কোনো গালিগালাজ নাই, কোনো অপবাদ দেওয়ার মতো কিছু নাই, কিন্তু এমনও হতে পারে যে এটা তারা সে জিনার অপবাদ দিতে চেয়েছে। যেমন কি, যেমন বললো তুমি তো জেনাকারী নও, তুমি তো জেনাকারী নও, মানে কি আমরা অনেক সময় বলি না, মানে এটা টিটকারি করে অনেক সময় বলা হয় না, তুমি তো জেনাকারী নও মানে কি, তাকে বুঝতে চাচ্ছে ও তুমি তো জেনা, এত এত সাধু না, তুমি তো জেনাকারী নও বলতে যদি শব্দটা বোঝাচ্ছে নেগেটিভ, কিন্তু আসলে সে এটা পজিটিভলি বোঝাতে চাচ্ছে আসলে সে জেনাকারী। এই ধরনের শব্দ যদি কেউ ইউজ করে তাহলে এই নিয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে যে আসলে সে মানে কসবে শাস্তি পাবে কি পাবে না। মালিকি মাযহাবের মতে এই ধরনের শব্দ যদি কেউ ইউজ করে তাহলে তাকেও কি করা হবে, 80টা বেত্রাঘাত করা হবে। মোট কথা হলো আর শাফি মাযহাব এবং আবু হানিফার মতে এই ধরনের শব্দ কেউ যদি ইউজ করে তাহলে তার দ্বারা তাকে কসবে শাস্তি দেওয়া যাবে না। তারপরে মাসালা হলো যে যদি কেউ একই ব্যক্তি এক দল মানুষকে কি করলো, জিনার অপবাদ দিল। মনে করেন আপনি কোন একটা অডিয়েন্সকে সাথে সামনে নিয়ে কথা বলতেছেন, সবাইকে বললেন তোমরা সবাই জিনাকারী, তাহলে এই যে একসাথে সে একদল লোককে জিনার অপবাদ দিল, তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য সে কি আলাদা আলাদা শাস্তি পাবে নাকি একটা শাস্তি পাবে? আপনারা কি বলেন? একটাই পাবে। এখন মনে করেন একসাথে মনে করেন যখন খেলতে গেছে মনে করেন একসাথে মাঠে, এখন একজনে মিললে বাকি 11 জনের একটা টিম মনে করেন, ওই টিমের সবাইকে গালি দিলে তোমরা সবাই জারস। এখন এই 11 জনের যদি প্রত্যেকের জন্য 80টা করে শাস্তি দেওয়া হয় তাহলে কয়টা হবে? 11 80 880টা। 880। তাহলে এই ক্ষেত্রে কি তাকে 880টা প্রত্যাঘাত করা হবে নাকি শুধুমাত্র 80টাই করা হবে? 80টাই করা হবে। না 80টা। এই 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 মাসালা নিয়ে মাযহাবের মধ্যে 3 গ্রুপ হয়ে গেছে। হানাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবের মধ্যে এই ধরনের ক্ষেত্রে তাকে একটাই হদ কায়েম করা হবে। একটা হদ কায়েম করা হবে মানে কি তাকে 80টা প্রত্যাঘাত করা হবে। আর শাফি মাযহাবের মতে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা কি করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। মানে যে প্রত্যেক ব্যক্তির গালির জন্য, মানে জিনার অপবাদের জন্য আলাদা আলাদা শাস্তি তার উপর দিতে হবে। আর আরেকটা মাযহাবের মতে বিশেষ করে ইবনে আবি লাইলা এবং ইমাম শাফি তাদের মতে যে সে যখন এই একাধিক ব্যক্তিকে যখন জিনার অপবাদ দিবে তখন তার শব্দ ব্যবহারটা দিকে খেয়াল রাখতে হবে। তারা এটাকে এক্সপ্লেনেশনের দিকে গেছেন। তারা বলছেন যদি সে শব্দ ব্যবহার করার ক্ষেত্রে সবাইকে যদি একটা শব্দ দিয়ে বলে, একটা শব্দ দিয়ে অপবাদ দেয়, তাহলে তার উপর একটা হদ আসবে। আর যদি প্রত্যেককে আলাদা আলাদা শব্দ ইউজ করে প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে কি করবে, আলাদা আলাদা শাস্তি আসবে। যেমন কি সে বললো যে তোমরা সবাই জিনাকারী, এক কথায় বললো তোমরা সবাই কি জিনাকারী, তাহলে এখানে সে সবার জন্য কি করছে, এক শব্দ এবং একবারই বলেছে, ঠিক কিনা? আবার যদি এরকম বলা প্রত্যেকের জন্য আলাদা আলাদা শব্দ ইউজ করলো, একসাথে সবাইকে বললো কিন্তু একই সাথে বললো, কিন্তু একই বৈঠকে বললো কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা শব্দ ইউজ করলো, সেই ক্ষেত্রে কি করবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা শাস্তি তাকে দিতে হবে। এটা হলো ইবনে আবি লাইলা এবং ইমাম শাফির বক্তব্য। তাহলে আমরা মেজরিটি স্কলারদের বক্তব্য যেটা সেটি আমরা নিতে পারি, সেটা হলো কি ইমাম শাফি, আবু হানিফা, মালিক, আবু হানিফা, মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, অর্থাৎ শাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাব হানাফি, মালিকি এবং হাম্বলি, এই 3 মাযহাবের বক্তব্য হলো এই ক্ষেত্রে কি করতে হবে, তার উপর শাস্তি আসবে একটাই, অর্থাৎ তাকে একবারই হদ করলে হবে, অর্থাৎ 80টা বেত্রাঘাত করলেই যথেষ্ট হবে। কারণ কি, দলিল কি? দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে আসছে যে হিলাল ইবনে উমাইয়া তিনি তার স্ত্রীকে জিনার অপবাদ দিলেন শারিক ইবনে সাহমার সাথে।
তাহলে হিলাল ইবনে উমাইয়া জিনার অপবাদ দিয়েছেন কয়জনকে? হিলাল ইবনে উমাইয়া একজন ব্যক্তির নাম, সে তার স্ত্রীকে জিনার অপবাদ দিয়েছে কার সাথে? সে বলতেছে তার স্ত্রী জিনা করছে কার সাথে? শারিক ইবনে সাহমার সাথে, মানে একজন। বা শুরাইক ইবনে সাহমা। তাহলে শুরাইক বা শারিক যেটা বলি, শুরাইকের সাথে জিনার অপবাদ দিয়েছে তার স্ত্রীকে, তাহলে এখানে অপবাদ দেওয়া হয়েছে কয়জনকে? একজন, দুইজনকে। দুইজনকে। কারণ আপনি যখন কাউকে জিনার অপবাদ দেন, জি, অবশ্যই জিনা তো একজনে হয় না, সেখানে অবশ্যই সেকেন্ড আরেকজন আছে, তাহলে দুইজনকে কি করা হয়েছে একসাথে? জিনার অপবাদ দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন যে আল বাইয়িনাতু আও হাদ্দুন ফি যাহরিক, তুমি প্রমাণ নিয়ে এসো, চারজন তোমার স্ত্রী যে জিনা করছে শুরাইকের সাথে, তার প্রমাণ নিয়ে আসো, নচেত তোমার উপর কি করব? হদ কায়েম করব। হদ কি? হদ মানে এই অপবাদের শাস্তি। অপবাদের শাস্তি কি? জিনার অপবাদের শাস্তি কি? বলেন, এই এতক্ষণ তো আলোচনা করতেছি জিনার অপবাদের শাস্তি নিয়ে। 80টা বেত্রাঘাত। হ্যাঁ, 80টা বেত্রাঘাত। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাল ইবনে উমাইয়ার ব্যাপারে তো বলেন নাই যে তোমার উপরে শাস্তি দেওয়া হবে তোমার স্ত্রীর অপবাদ দেওয়ার জন্য, এবং শুরাইক ইবনে সাহমার উপরে অপবাদ দেওয়ার জন্য ডাবল শাস্তি দেওয়া হবে, এই কথা তো রাসূল বলেন নাই, বলছেন? না। তাহলে এখানে যেহেতু আল্লাহ রাসূল তাকে হিলাল ইবনে উমাইয়াকে এবং হিলাল ইবনে উমাইয়া যেহেতু অপবাদ দিয়েছে দুইজনকে, এক নম্বর তার স্ত্রীকে, এবং স্ত্রী যার সাথে জেনা করছে শারিক ইবনে শুরাইক ইবনে সাহমা, এই শুরাইকের সাথে তার স্ত্রীকে এবং দুইজনকে যেহেতু অপবাদ দিয়েছে, আল্লাহ রাসূল শাস্তির বিধান বলছেন একবারই। এটা দ্বারা বোঝানো হয়েছে যে একাধিক ব্যক্তিকে যদি একসাথে জিনার অপবাদ দেওয়া হয়, অথবা মনে করেন কেউ একজন বলল যে এই 5 জন পুরুষ মিলে একজন নারীকে রেপ করেছে বা ধর্ষণ করেছে, এই ক্ষেত্রে এই যে সে বললো মিথ্যা কথা না দেখে না জেনে, অথবা তার কাছে কোনো 4 জন সাক্ষী নাই, এক্ষেত্রে সে তো অপবাদ দানকারী হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য এই যে 5 জন ব্যক্তির ব্যাপারে অপবাদ দিল যে 5 জন ব্যক্তি মিলে একজনকে রেপ করেছে, তাহলে এই 5 জনের জন্য কি আলাদা আলাদা শাস্তি আসবে তার উপরে সে সাক্ষী না দিতে পারলে, নাকি 5 জনকে অপবাদ দেওয়ার কারণে একটা শাস্তি আসবে তার উপরে? এই ক্ষেত্রে বক্তব্য হলো যে একটা শাস্তি আসবে, যেহেতু সবাই কি করছে, সে একসাথে অপবাদ দিয়েছে। তারপরে প্রশ্ন আসলো যে জিনার শাস্তির ক্ষেত্রে যেরকম সাক্ষী আদেল হতে হবে, আদেল মানে কি? ন্যায়পরায়ণ সাক্ষী হতে হবে। কোন ফাসিক পাপাচারী মৃত্যুকে সাক্ষী হিসেবে উপস্থিত করলে সে সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এই জিনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে কি এরকম আদাল সাক্ষী লাগবে কিনা, নাকি যে কোনো সাক্ষী হলেই হবে? এক্ষেত্রে বলে রাখি যে হানাফি মাযহাব এবং শাফি মাযহাবের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্য হলো যে হানাফি মাযহাবে ফাসিক ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য, আর শাফি মাযহাবে কোন ধরনের ফাসিক ব্যক্তির সাক্ষ্য আদালতে কিনা গ্রহণযোগ্য না। এই জন্য ইমাম আবু হানিফার মতে কোন ফাসিক ব্যক্তি যদি জিনার অপবাদ দানকারী পক্ষে সাক্ষ্য দেয়, তাহলে সে সাক্ষ্য কি হবে? গ্রহণযোগ্য হবে। কেউ যদি জিনার অপবাদ দেয়, তার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো তাকে আদালতে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, সে যে অপবাদ দিয়েছে এটা সত্য প্রমাণ করার জন্য। তাহলে এখন এই যে সাক্ষীগুলো 4 জন সাক্ষী যে সে নিয়ে আসবে, এই 4 জন সাক্ষী সবাই কি ন্যায়পরায়ণ হতে হবে কিনা, জাস্টিস মানে ভালো মানুষ হতে হবে কিনা, নাকি ফাজের হইলেও কোনো সমস্যা নাই? আবু হানিফার মতে ওই 4 জন সাক্ষী মানে আদেল হইতে হবে, এটা জরুরি না। ন্যায়পরায়ণ হতে হবে, এটা জরুরি না। ফাসেক হইলেও কি তাদের সাক্ষীকে কি করা যাবে? নেওয়া যাবে। আর শাফি মাযহাবের মতে যে 4 জন মানুষ সাক্ষী দিবে আদালতে যেয়া জেনার অপবাদের দানকারীর পক্ষে, এই প্রত্যেক সাক্ষী কি হতে হবে? আদিল হতে হবে, মানে কি ন্যায়পরায়ণ হতে হবে, তারা ভালো মানুষ হতে হবে, তারা সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে, ভদ্র মানুষ হিসেবে পরিচিত এমন মানুষ হতে হবে, মানে তারা পাপাচারে লিপ্ত নয় এমন মানুষ হতে হবে। তার মানে বোঝা গেছে যে এই জিনার যে অপবাদ দিবে, এই ক্ষেত্রে আবু হানিফার দৃষ্টিভঙ্গি হলো যে কোনো 4 জন সাক্ষী তাকে নিয়ে আসলে হবে। 4 জন সাক্ষীর ক্ষেত্রে পুরুষ সাক্ষী হতে হবে, এবং সেক্ষেত্রে আপনার ফাসেক হলেও সমস্যা নেই হানাফি মাযহাবের মতে।
শাফি মাযহাবের ক্ষেত্রে প্রত্যেকটা সাক্ষী কি হতে হবে? ন্যায়পরায়ণ হতে হবে, অর্থাৎ ভদ্র ভালো মানুষ হতে হবে। এখন প্রশ্ন হলো এই যে 4 জন সাক্ষী দিবে যে, এই যে 4 জন সাক্ষী একসাথে সাক্ষ্য দিতে হবে? যেরকম ভাবে জিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 জন একসাথে দেখেছে জিনা করতে, এরকম হতে হবে। তাহলে জিনার অপবাদের ক্ষেত্রেও কি এরকম শর্ত কিনা? যে আমরা 4 জন একসাথে শুনেছি যে সে কি করেছে, জিনার অপবাদ দিয়েছে। এরকম হতে হবে কিনা? অথবা এই যে যে 4 জন পুরুষ দেখেছে যে জিনা করতে, ওই 4 জন একসাথে দেখেছে, এরকম হতে হবে কিনা? জিনার ক্ষেত্রে জিনার শাস্তি যেটা, অর্থাৎ অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে রজম। ওই ক্ষেত্রে শর্ত হলো যে 4 জন পুরুষ কি করতে হবে? একসাথে দেখতে হবে। কিন্তু জিনার অপবাদের যে শাস্তি, এই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে 4 জন পুরুষ একসাথে দেখা জরুরি নয়। আলাদা আলাদা যদি দেখে, 2 জন দেখছে তারপরে আবার 2 জন দেখছে, এরকম হলেও 4 জনের সাক্ষী কি হবে? গ্রহণযোগ্য হবে। এটা হলো অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। তারপর হলো যে স্বাধীন ব্যক্তি এবং কৃতদাস এর শাস্তি এক কিনা, যেহেতু আমাদের এখানে কৃতদাস প্রথাই নাই, সুতরাং আমরা এই কথার নিয়ে বিস্তৃত আলোচনা করতে যাচ্ছি না। এরপরে একটা জটিল মাসালা, যেটা আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব, সেটা হলো যে এই যে হদ্দের যে শাস্তি, এই শাস্তি যখন একজন জিনার অপবাদ দানকারী যখন তওবা করবে, তওবা করার পরে এই 3টা শাস্তির থেকে কোন শাস্তিটা তার থেকে উঠায় নেওয়া হবে? তওবা করার পরে তার থেকে কি উপরে যে 3টা শাস্তির কথা বলা হয়েছে, যে সে ফাসেক হয়ে যাবে, সে তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না, তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না, 3 নম্বর হলো তার উপর তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। এই 3 শাস্তির মধ্যে সে যদি তওবা করে খালিজ ভাবে এবং ইসলাহ করে ভালো মানুষ হয়ে যায়, তাহলে কোন শাস্তিটা তার থেকে উঠায় নেওয়া হবে? এই নিয়ে আমরা আলোচনা করব। এবং সে যদি তওবা করে, তওবা করার পরে আল্লাহ তাআলা তার থেকে যে অধিকারটা ছিনিয়ে নিয়েছিল, অর্থাৎ সে আদালতে সাক্ষ্য দেওয়ার যে যোগ্যতা হারিয়ে ফেলেছিল, সে তওবা করার পরে তার আবার পুনরায় সাক্ষ্য দেওয়ার ক্ষমতা ফিরে আসবে কিনা, অর্থাৎ সে আদালতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা, যদি সে তওবা করে যে আর এই ধরনের মিথ্যা অপবাদ কাউকে দিব না, আর সে যদি খালেজ ভাবে আল্লাহর কাছে তওবা করে, তাহলে সে পরবর্তীতে ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত হয়, সেই ক্ষেত্রে তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে কিনা, এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। প্রত্যেক মাযহাবের আলাদা আলাদা দলিল আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো আগামী ক্লাসে। তো আজকের আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মাসুম ভাই, আমার আসলে প্রশ্ন না, আমার একটা সাজেশন আর কি। সেটা হলো যে, যেমন ধরেন এই যে হদের ব্যাপারে যেসব শাস্তি প্রয়োগ বা ইয়ে করা অপবাদের ব্যাপারে, এগুলো তো একজন কাজী করবে, তাই না? আমরা সাধারণ মানুষ তো এটা করব না। তো আমাদের জন্য কি এত ডিটেইল মানে ক্লাস নেওয়াটা কি জরুরি, নাকি না আমরা অন্য যেসব আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যেগুলো লাগে বা কোরআনের অন্যান্য ইয়ে যেগুলো আছে, যেগুলো আমরা সাধারণ মানুষ আরো বেশি এফেক্টেড, ওইসব নিয়ে সাবজেক্ট গুলো আলাপ করবো? এটাই আর কি আমার একটা সাজেশন, যে এটা একটু মনে হয় চিন্তা করার দরকার হ্যাঁ, আছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হলো আমরা অনেক সময় মনে করতে পারি যে এগুলো তো কাজের কাজ, কাজী যেহেতু এগুলো শাস্তি প্রয়োগ করে, আমরা তো এগুলো শাস্তি প্রয়োগ করবো না। কিন্তু আমাদের এটা জানা দরকার। কারণটা কি? কারণ আমাদের জানা দরকার এই জন্য, আমরা অনেক সময় এই বিষয়গুলোকে অত্যন্ত সিলি ম্যাটার মনে করে থাকি। মনে করেন যে একজনে গালি দিচ্ছে, গালি দিয়ে বলছে, সে অনেক সময় দেখবেন যে বলে যে জাউরা, মুখে বলে জারজ, মুখে বলে হারামজাদা। এই যে শব্দগুলো, এগুলো আমরা গালি হিসেবে ইউজ করতেছি। কিন্তু এগুলো কিন্তু কোনো ছোটখাটো গালি না। এগুলো এমন একটা গালি, যে গালির কারণে আপনি যদি ইসলামী রাষ্ট্র কখনো থাকে কোন সমাজে, সেখানে যদি ইসলামের শাস্তি বিধান যদি প্রয়োগ করা হয়, তাহলে এই গালিটা দেওয়ার কারণে তার উপর 80টা বেত্রাঘাত আসবে। এখন আমরা তো এটাকে সাধারণ একটা গালি হিসেবে নিয়ে নিচ্ছি, কিন্তু এটা যে একটা কত ধরনের জঘন্য গালি এবং এটা পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেগুলো আসলে বোঝার জন্য মূলত ডিটেলস আলোচনা করা। এবং আমরা ইনশাল্লাহ আগামী আলোচনাগুলো আরো মানে প্রত্যেকটা এই সূরার মধ্যে যতগুলো বিধান আছে, প্রত্যেকটা বিধান অত্যন্ত ডিটেলস আলোচনা আছে। এবং এই যে আমি যে আজকে যে বিষয়ে আলোচনা করছি, এটার উপর আপনি পিএইচডি থিসিসও করতে পারবেন, কয়েক হাজার পৃষ্ঠার। এত বড় লম্বা টপিক।
এই জন্য এগুলো আমি যা বলতেছি এগুলো আমি সামারি বলতেছি, কারণ আমি আপনাকে এই 1 ঘন্টা যা বলতেছি এটা মনে করেন যে কমপক্ষে 50 পৃষ্ঠার সামারি, এতক্ষণ যা বললাম। হ্যাঁ, এরপরে আরো সামারি করবো ইনশাল্লাহ। তো অনেক সময় দেখা যায় যে একই জিনিস বারবার রিপিট করা হচ্ছে, কারণ হলো একটা মাসালার সাথে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন ইন্টার রিলেটেড চলে আসতেছে, এই কারণে। তারপরে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমাদের অনেকটা সময় টার্গেট থাকে যে রমজান কেন্দ্রিক একটা সূরা শেষ করা, বা এই কারণে দেখা যায় অনেক সময় আমরা অনেক বেশি ডিটেলসে যাইতে চাই না। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে জীবনের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করার, তারপরে যত সম্ভব ইনশাল্লাহ সংক্ষিপ্ত করার চেষ্টা করবো। তবে যেগুলো জানা দরকার, বিশেষ করে আমরা যেটা করতে পারি সেটা হলো যে মাসালার যে সকল ডিফারেন্ট অপিনিয়ন আছে বিভিন্ন মাযহাবের, সেগুলোর দিকে ডিটেলস না যায় আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের মাসালাগুলোকে হাইলাইট করতে পারি, তাহলে আমাদের আলোচনা সংক্ষিপ্ত হয়ে আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করে দিচ্ছি, সবাই পড়ি কাফারাতুল মাজলিস। জি, আর কোনো আরেকটা যে আপনি তো ট্রাভেল করতেছেন তো মে মাসে, তাই না? না, এই তো আগামী শনিবারে। ও, তাহলে তো আমরা ওই ক্লাসগুলো কি আপাতত আপনি বাংলাদেশে যতদিন থাকবেন ইনক্লুডিং নেক্সট ক্লাস আমরা কি স্থগিত রাখি নাকি? বাংলাদেশে আমার আরো ক্লাস আছে শনিবারে, প্রতি শনিবারে ক্লাস থাকবে। তো আপনার তাহলে টাইমিংটা এই আগামী শনিবার যেটা, সেদিন তো আমি ট্রাভেলে থাকবো, অন দা ওয়ে থাকবো, সেদিনেরটা হয়তো মিস হতে পারে, পরেরগুলো আমরা করতে পারবো যদি করতে চান আপনারা। পরেরগুলো তাহলে আপনার সাথে একটু টাইমটা আমি তাহলে পরে আলাপ করব। টাইম আলাপ করে পরে সেটআপ করে নিতে হবে। কারণ এই সময়টা এখন তো বাংলাদেশে হলো রাত ভোর 4টা বা এরকম 4:30। তো এই সময়টা তো অবশ্যই ফিজিবল না। আপনি তখন এই বাংলাদেশ টাইমের সাথে অ্যাডজাস্ট করে আপনাদের সুবিধা মতো সময় হ্যাঁ, সেট করা যাবে, সমস্যা নেই ঠিক ইনশাআল্লাহ। আছে, ঠিক আছে, ওটা আপনার সাথে আমি আলাপ করে নিব না তাহলে। ওকে, ইনশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আগামী ক্লাস আর হচ্ছে না ইনশাআল্লাহ। আগামী বলতে হ্যাঁ, আগামী শনিবারটা হচ্ছে না, এরপরে নেক্সট শনিবারটা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাতুহু।